দাগনভূয়ার মাতুভুয়ায় সন্ত্রাসী কায়দায় বিধবার উপর অমানবিক নির্যাতন। বিস্তারিত থাকছে দাগনভূয়া প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পাঠানো ভিডিও প্রতিবেদনে। দাগনভূয়া ইউনিয়নের মৌমারিচপুর গ্রামে ঘটে যাচ্ছে চাঞ্চল্যকর ঘটনা। মুকিমালি ব্যাপারী বাড়িতে ৭০ বছর বয়সী বিধবা জাকিয়া খাতুন প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, একই বাড়ির আবুল খায়েরের ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কায়দায় এই বৃদ্ধাকে নির্যাতন চালিয়ে যাচ্ছে। মূলত সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই এই অমানবিক নির্যাতন চলছে। কারণ নিঃসন্তান জাকিয়া খাতুন তার পালিত ছেলে আনোয়ার হোসেনকে নিয়ে স্বামীর বসতভিটায় থাকতে চান, কিন্তু জাকিয়ার দেবর আবুল খায়ের এবং তার ছেলেমেয়েরা তা মেনে নিতে নারাজ। এলাকার লোকজন জানান, স্বামী পরিত্যক্তা রাশেদা ও খালেদা নিয়মিতভাবে জাকিয়া খাতুনকে উচ্ছেদ করার জন্য নানা উপায় নির্যাতন চালিয়ে আসছে। বৃদ্ধার পক্ষে কেউ প্রতিবাদ করলে তাদেরকেও মারধর ও মিথ্যা মামলার ভয় দেখানো হয়, ফলে তিনি হয়ে পড়েছেন আরও অসহায়। বাড়ির প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মৃত আবুল কালামের স্ত্রী জাকিয়া খাতুন দীর্ঘদিন ধরে সমাজের সবার কাছে সম্মানিত ছিলেন, কিন্তু আবুল খায়ের তার স্ত্রী হালিমা, ছেলে আবু সুফিয়ান এবং 2 মেয়ে রাশেদা ও খালেদা মিলে তাকে অমানবিকভাবে নির্যাতন করছে। ভয়ে জাকিয়া নিজের ঘরে থাকতে না পেরে অন্য একটি কক্ষে আশ্রয় নিয়েছেন। এমনকি ছেলে আনোয়ার হোসেন রাজুর স্ত্রী পর্যন্ত নির্যাতনের ভয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। আমি অভিযোগ আছে, দাগনভূয়া থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও এর কোনো সমাধান হয়নি, বরং মিথ্যা মামলা দিয়ে বাড়ির নিরপরাধ লোকজনকে হয়রানি করছে তারা। বাড়ির মাস্টার আব্দুল আলী জানান, আবুল খায়ের ও তার পরিবার কারো কথা শোনে না, সালিশ মানে না, সবসময় বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফলে সমস্যার সমাধান না হয়ে বরং জটিলতা বাড়ছে। এলাকার বিএনপি নেতা বদরুল আলম বলেন, আবুল খায়েরের ছেলেমেয়েরা যে অন্যায় করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে তিনি আশ্বাস দেন, বিষয়টি সমাধান দিনই করে দেবেন।